নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগত জানাই নতুন একটা রেসিপিতে। আর আজকে কিন্তু আমি বানাতে চলেছি ঘ্যাটকোল পাতা বাটা। হাত চুলকুলো ঝামেলা ছাড়াই কিন্তু কিভাবে বানাতে হবে সেটাই আপনাদের দেখাবো। চলুন তাহলে ঘ্যাটকোল পাতা বাটা কিভাবে বানাবো সেটাই আপনাদের দেখাবো। ঘ্যাটকোল পাতা বাটা তো আমি রান্না করব, তবে তার আগে কি কি উপকরণ লাগছে সেটাই আপনাদের দেখাবো। তো এখানে দেখুন, ঘ্যাটকোল পাতা কিন্তু কেটে রেখে দিয়েছি, পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি, ডাঁটা থেকে পাতাটাকে আলাদা করে কেটে নিয়েছি। আর লাগছে এখানে সর্ষের তেল, হলুদ গুঁড়ো, নুন, গোলমরিচের গুঁড়ো, লাগছে রসুন থেতো করা, কাঁচা লঙ্কা। বাড়িতে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়েই কিন্তু রেসিপিটা তৈরি হয়ে যাবে। চলুন তাহলে রান্নাটা শুরু করি। উনুনটা আমি ধরিয়ে নিলাম, কড়াইটা গরম হতে সময় দেব। কড়াইটা গরম হয়ে গেছে আর আমি এর মধ্যে কিন্তু দিয়ে দেব একটু জল। পাতাটাকে প্রথমে একটু ভাপিয়ে নেব, সামান্য একটু জল দিয়েছি, জলটা উষ্ণ হতে সময় দেব। জলটা কিন্তু উষ্ণ গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব ঘ্যাটকোলের পাতাগুলো। এবারে ঢাকাটাকে দিয়ে দেব। মিনিট দুয়েক পর ঢাকাটাকে খুলে নেব। আর দেখুন, পাতাগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে। এবার এটাকে জল ঢেলে নেব। এই যে দেখুন, পাতাগুলো কিন্তু আমি একটা ঝুড়িতে ঢেলে নিয়েছি। এবারে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেব পেস্ট করার জন্য। আর সেই সঙ্গে দিয়ে দেব কাঁচা লঙ্কা। আমি এখানে 12-13টা কাঁচা লঙ্কা নিয়েছি। পেস্ট করা হয়ে গেছে। এই যে দেখুন, আমি কিন্তু খুব মিহি করে পেস্ট করিনি, একটু দানা দানা রেখেছি। এই ঠিক এরকম। আবারও কড়াইটা বসিয়েছি আর কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। একটু বেশি পরিমাণে তেলটা দিলাম। তেলটা কিন্তু গরম হয়ে গেছে আর আমি এর মধ্যে দিয়ে দেব থেতো করা রসুন। বেশ কিছুটা কিন্তু আমি রসুন নিয়েছি এখানে, বড় সাইজের 2টো রসুন। রসুনটাকে একটু লালচে হতে সময় দেব। রসুনটা কিন্তু লালচে হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব ঘ্যাটকোল পাতা বাটা। পাতাটাকে দিয়ে একটু কিন্তু নাড়িয়ে নিতে হবে। আর এবারে পাতা বাটার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন, দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবারে ভালো করে নাড়িয়ে নিতে হবে মিনিট 10 সময় ধরে, যতক্ষণ না পাতা বাটার মধ্যে জলটা দিয়েছিলাম এই জলটা শুকিয়ে না যায় ততক্ষণ কিন্তু একইভাবে আমি নেড়ে যাব। ঠিক এরকমভাবে নাড়াচাড়া করতে হবে। রান্নাটা কিন্তু অল্প আঁচেই হবে। মিনিট 10 পর এর মধ্যে দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো। আমি কিন্তু এখানে গোটা গোলমরিচটাকে গুঁড়িয়ে নিয়েছি। গোলমরিচটাকেও দেওয়ার পর একইভাবে নাড়িয়ে নিতে হবে। দেখুন, পাতা বাটার কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, একটু ব্রাউন কালার চলে এসছে। ঘ্যাটকোল পাতা বাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। দেখুন, হালকা একটা ব্রাউন কালার চলে এসছে, বুঝতে হবে তখনই যে আমার পাতা বাটা তৈরি হয়ে গেছে। এই পাতা বাটাটাকে একটু নামিয়ে নেব অন্য একটা পাত্রে, আর গরম ভাতের সঙ্গে কিন্তু এটা পরিবেশন করব। আপনারা যদি চান একই পদ্ধতিতে কিন্তু বানাতে পারবেন, হাত চুলকুলো ঝামেলা ছাড়াই। আজকের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন কোনো দিনে।
নতুন কোনো ভিডিওতে। আজকের মতো নমস্কার।